চেষ্টা তো অনেক হলো যাতে কোনোভাবে ধরা না পড়ে, কিন্তু এত চেষ্টা করেও যখন বুঝতে পারছে যে ধরা পড়ে গেছে বা কোনোভাবে তাকে ধরে ফেলতে পারে, এই রকম জায়গায় এসে তার এখন ভয় হচ্ছে যে তুমি ঠিক কী কী ধরে ফেলেছো। ইয়েস, শত্রু এই সময় তোমাকে নিয়ে প্রচণ্ড ভয়তে আছে। হ্যাঁ, তাকে দেখে বোঝা যাচ্ছে না, কারণ সে তো খুব মানে সোজা সাপটা চোর নয়। মানে দেখবে, যে চোর চুরি করতে করতে পাকা পোক্ত হয়ে যায় তাকে কিন্তু দেখে বোঝা যায় না যে সে চোর। সেরকম ডাকাতির বেলায়ও যে যে ডাকাতি করে করে একদম অভ্যস্ত, তাকে দেখে মনেই হয় না যে সে ডাকাত, তাই না? তো যদি অবশ্য চায় যে আমি ছদ্মবেশে থাকবো, তো ব্যাপারটা তার ক্ষেত্রে এরকমই। মানে সে তো একদম প্রাথমিক লেভেলের শত্রু এরকম নয়, মানে তার শত্রুতা করতে করতে সে এমন একটা জায়গায় চলে গেছে যে তার শত্রুতা করার লেভেলটাই কিছু আলাদা, মানে সে আলাদা লেভেলেরই পার্সন। তো এতদিন ধরে ধরা পড়েনি, মানে বছরের পর বছর ধরে কিন্তু শত্রুতা করে চলেছে, কিন্তু কেন শত্রুতা করছে, কিভাবে শত্রুতা করছে বা সেই শত্রুতা করছে, এটা কিন্তু এতদিন ধরা পড়েনি। বা তোমাদের কারো কারো ক্ষেত্রে কখনো তোমরা ধরে ফেলেছো যে হ্যাঁ, এ হয়তো শত্রুতা করছে, কিন্তু পর মুহূর্তে না আবার গুলিয়েও ফেলেছো এ কি শত্রুতা করছে, এরকম টাইপের। তো এরকম টাইপের ছিল, এখন মোটামুটি ধরা পড়ে গেছে। ওই অনেক দিন ধরে ধরা পড়তে 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 বাঁচতে 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 একটা সময় তো আসে যখন আর বাঁচার কোনো সুযোগ থাকে না। তাদের ক্ষেত্রে এখন সেরকমই সময়টা এসে উপস্থিত। এই নিয়ে ডিটেল রিডিংয়ে ঢুকবো, তার আগে বলি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা কমন, জেন্ডার স্পেসিফিক নয়, কোনো জোডিয়াক সাইন স্পেসিফিক রিডিং নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। আর একটা কথা বলবো, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, সেটা বাস্তু বিষয়ক হোক, লাভ বিষয়ক হোক, বা কোনো স্পেল কাস্টিং করাতে চাইছো, রেকি হিলিং বা অন্য কিছু করাতে চাইছো, তাদের ক্ষেত্রে বলি, আমার দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কল আমার ধরা হয় না, আমার ফোনগুলো সাইলেন্টই পড়ে থাকে, খুব কম ফোন অ্যাটেন্ড করতে পারি। আর এই একটা নাম্বার, ওই দুটো নাম্বারের মধ্যে এইটা একটা নাম্বার, এটা যদি তোমরা চাও লিখে নিতে পারো, 8017358735। আরেকটা নাম্বারও আমি মুখে বলে দিচ্ছি, 9062656579। এই নাম্বারটা কিন্তু বেশি, মানে অনেক পুরনো তো, তাই এই নাম্বারটা একটু বেশি ইউজ হয়। তো চলো রিডিংয়ে ঢুকে যাব। আর একটা কথা তোমাদের কাছে আমি অত্যন্ত অত্যন্ত ফ্রম মাই কোর অফ হার্ট আমি তোমাদের কাছে প্রচণ্ডভাবে ঋণী। থ্যাংক ইউ সো মাচ তোমরা এত সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যেভাবে ভিডিওগুলো শেয়ার করো, যেভাবে লাইক করো, সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার নতুন হিন্দি চ্যানেলটাকেও তোমরা যথেষ্ট সাপোর্ট করছো। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠিয়েছো বা এমনিও কমেন্ট সেকশনেও লিখেছো, অনেক স্বাগতম জানিয়েছো, অনেক কংগ্রাচুলেশন দিয়েছো অনেকে হিন্দি চ্যানেলের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সব বিষয় নিয়ে তো একটা জায়গায় আলোচনা করা পসিবল হয়ে ওঠে না, তো ওখানেও কিছু বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এছাড়া আমি অ্যাস্ট্রোলজি সেকশনও আনবো, একটু নিজের পড়াশুনোটাকে আরেকটু বাড়িয়ে নিই, আরও কিছু জিনিসের বিষয়ে আমার একটু পোক্ত প্রমাণের প্রয়োজন, সেগুলো আগে করে নিই তারপরে। চলো দেখো,
এর আগেও কখনো এই শত্রু অন্য কারোর সঙ্গে শত্রুতা করতে গিয়ে, যেহেতু এটা কমন রিডিং তাই বলছি, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, যা মানে কিছু কিছু পার্সন আছে যাদের ক্ষেত্রে অন্য কারোর ক্ষেত্রে শত্রুতা করতে গিয়েও এরকমভাবে ধরা পড়ে গেছিল, ঠিক এখন তার যেরকম পরিস্থিতিতে এসে সে দাঁড়িয়েছে। আবার কারো কারো ক্ষেত্রে তোমার কাছেই আগে ধরা পড়ে গেছিল, কিন্তু আবার অতিরিক্ত শেয়ানাগিরি করে আবার তোমার পেছনেই মানে লাগছিল বা তোমারই ক্ষতি করার চেষ্টা করছিল আবারও। তো এটা করতে গিয়ে সে তার সেই পাস্টের অভিজ্ঞতাটাই আবার নতুন করে ফেরত পেতে চলেছে, এবং এখন তার সম্পূর্ণ ভয় হচ্ছে তার নিজের এক্সিস্টেন্স নিয়ে, যে সে কী করে নিজেকে বাঁচাবে। এই যে তার সঙ্গে যা হতে চলেছে সেটার তো একটা সম্যক ধারণা সে অলরেডি করে ফেলেছে, যে তার সঙ্গে কি কি হতে পারে বা সে কি কি হারাতে পারে। তো এখন তার দুটো নিজেকে নিয়ে ভাবনা চিন্তা। এক হচ্ছে এই পরিস্থিতিটাকে সামাল দেবে কি করে, মানে দেখবে একটা মিথ্যে কথাকে চাপা দেওয়ার জন্য 10টা মিথ্যে কথা বলতে হয়, তেমনই একটা মিথ্যে কাজকে চাপা দেওয়ার জন্য 10টা মিথ্যে কাজ করার তো প্রয়োজন পড়ে। তাহলে ওই সেই চেষ্টাগুলো এখন সে করে চলেছে, মানে প্রচণ্ডভাবে তার মাথাকে খাটাচ্ছে যে কিভাবে ধামা চাপা দেওয়া যায়। পাস্টের যে অভিজ্ঞতা সে পেয়েছে সেটা যাতে আর তার জীবনে ফেরত না আসে, তার জন্য কি কি করলে পরে সে বাঁচতে পারে, এটা একটা। আর দ্বিতীয়, তার মাথায় চিন্তা চলছে যে তুমি কি কি জেনে গেছো এবং সেগুলো মানে কিভাবে কি করলে ওর নিজের আপাতত নিজের থাকার জায়গাটা অন্তত পোক্ত হবে, মানে তাকে সমস্ত কি যেন বলে বাক্স প্যাটরা গুছিয়ে পোটলা পুটলি গুছিয়ে যাতে ওখান থেকে পালাতে না হয়, সেটা কি করলে সম্ভবপর হবে, মানে এই চিন্তায় তার, আমি যেটা পাচ্ছি এখানে, দিনের ঘুম রাতের ঘুম সব মোটামুটি উড়ে গেছে। মানে দেখো এখানে কার্ডই এসছে, মোমেন্ট টু মোমেন্ট সে প্রচণ্ডভাবে মানসিক উদ্বেগে কাটাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম তাকে এটাও লক্ষ্য রাখতে হচ্ছে যে সে যেন কোনোভাবে ধরা না পড়ে যায়। মানে হয় না যে টেনশনে থাকলে বা মানে কোনো কিছু নিয়ে ভয় পেয়ে থাকলে চোখ মুখ দেখে বোঝা যায়। তো একে নিজেকে অতটাই ফ্রেশ রাখতে হবে যতটা ফ্রেশ রাখলে পরে একে কেউ ধরতে পারবে না, মানে কেউ সন্দেহ করবে না যে এ কোনো কিছু টেনশন করছে বা এ কোনো কিছু চিন্তা করছে বা কিছু নিয়ে ভয় পেয়েছে। এরকম দেখালে তো চলবে না, কি মুশকিল, এরকম দেখালে চলবে কি করে? এরকম দেখালে তো ওকে মানে না ধরতে পেরেও অনেকেই সন্দেহ করে ফেলবে এ বেটা নিশ্চয়ই কিছু করেছে যার জন্য এত ভয় পাচ্ছে, তো ওটা তো দেখানো যাবে না। তো এই কাজগুলোর জন্য প্রত্যেকটা মুহূর্তে সতর্ক দৃষ্টি রাখছে নিজের ওপর, অ্যাট দ্য সেম টাইম তোমার ওপর দৃষ্টি রাখতে গিয়ে কখনো কখনো না, আমি এখানে যেটা পাচ্ছি, ব্যালেন্স বিগড়ে ফেলছে। কেন হাসলাম বলছি। এক্স্যাক্টলি, দেখো নিজেই দেখো কার্ডগুলো দেখে নিজেই একটু তো আন্দাজ করতেই পারবে। আমি বারবার বলেছি সব কিছু বিচার করবে যুক্তি দিয়ে, কোনো কিছু বলছি বলেই মেনে নিলে হবে না। দেখো এখানে দুটো কার্ড এসছে, ফ্লাওয়ারিং একটা কার্ড এসছে, একটা ফাইটিং কার্ড এসছে, আর একটা সাইলেন্স কার্ড এসছে। আচ্ছা বলো তো এই তিনটে কার্ডের মধ্যে কোনো মিল পাচ্ছ? মানে ওপর থেকে যদি দেখো, ফ্লাওয়ারিং মানে বেশ ফুলে ফলে ভরে উঠছে এরকম, আবার ফাইটিং, আবার সাইলেন্স, মিল পাচ্ছ? পাচ্ছ না। আমি বলি এবার দেখো, মানে এটা তো পসিবল না, না একটা মানুষের মধ্যে যুদ্ধও চলছে আবার সে একদম ফুলে ফেপে ভরে আছে, দুটো সম্ভব না। ব্যাপারটা হচ্ছে এরকম যে সে দেখানোর চেষ্টা করছে যে আমি খুব ভালো আছি। মানে দেখবে যখন
কোনো কিছু একটা ন্যাচারালি হয় সেটা একরকম, আর কোনো কিছু যখন দেখানোর চেষ্টা হয় তখন সেটা আরেক রকম হয়ে যায়। মানে আমি খুব স্বাভাবিক একটা কথা বলছি, একটা নর্মাল গাছে ফুটে থাকা রোজ গোলাপ আর একটা ওই বাজারে যে কিনতে পাওয়া যায় আর্টিফিশিয়ালি তৈরি করা রোজ, পাশাপাশি নিয়ে দেখবে নজর কাড়ে কিন্তু ওই রোজটা বেশি, যেটা আর্টিফিশিয়ালি তৈরি। কেন? ওটা আর্টিফিশিয়াল ওয়েতে তৈরি করা হয়েছে, ওটা ন্যাচারাল যে সৌন্দর্যটা সেটাকে বেশি করে দেখাতে হচ্ছে, যার জন্য বেশি ব্যাপারটা চলে আসে ওর মধ্যে, তো ওটা অ্যাট্রাক্ট করে। তো এখানেও ব্যাপারটা ওরকম অনেকটা টাইপের, মানে এ নিজে অ্যাকচুয়ালি তো ভালো নেই, এবার একে তো দেখাতে হবে যে সে একদম ঠিক আছে, ফাইন, ফিট অ্যান্ড ফাইন আছে। তো দেখাতে গিয়ে নিজেকে এতটাই মানে ফুলে ফলে ভরা এতটাই দেখাতে চাইছে যে মাঝে মাঝে একে এমন কিছু প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যে একে না পুরোপুরি সাইলেন্স জোনে চলে যেতে হচ্ছে, যে আমি আর এখন কারোর উত্তর দেবো না, আমার মাথা ধরেছে, মাথা যন্ত্রণা করছে, আমি একটু শুয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, মানে এরকম একটা ব্যাপার, ন্যাকা ন্যাকা ব্যাপার। আর যখনই একটা এরকম কন্ডিশনে পড়ে যাচ্ছে তখন সেই কন্ডিশন থেকে কি করে বেরোবে এবং কি করে ব্যাপারটাকে নর্মাল করবে, তার জন্য নিজের সঙ্গেই নিজের যুদ্ধ চলছে। এবং অনবরত মেন ব্যাপার হয়ে গেছে তার এটা, যে অনবরত তার নিজের সঙ্গে নিজের যুদ্ধ চলছে। সমস্যাটা এই জায়গায় হয়ে গেছে, যার জন্য এই যে এক্সপ্রেশনটা হচ্ছে না, এক্সপ্রেশনটা সবসময় ঠিকঠাক হচ্ছে না, এতে কিন্তু বেশি আরও মানুষের নজরে পড়ে যাচ্ছে। আর অবভিয়াসলি তোমার নজরে তো পড়বে, কারণ তোমার তো আগের থেকে এমনি সন্দেহ ছিল, তার মধ্যে তুমি রিসেন্টলি তোমার সাথে ঘটে যাওয়া ওর দ্বারা ঘটানো কিছু অসভ্যতামির জন্য তুমি এমনিতেও ওর প্রতি মোটামুটি শিওর যে ও তোমার জীবনে কি ঘটিয়েছে। তার মধ্যে ওর বর্তমানের অ্যাক্টিভিটি আরও বেশি প্রমাণ করে দিচ্ছে যে ও কি করেছে কি করেনি, মানে কি করেনি এটাই খুব মানে প্রশ্নের বিষয়, মানে কি করেনি, মানে এমন কোনো জায়গা অবশিষ্ট রাখেনি যেখান থেকে তুমি কষ্ট না পেতে পারো, দুঃখ না পেতে পারো, খোটা না শুনতে পারো, গঞ্জনা না শুনতে পারো, এরকম কোনো জায়গায় সে অবশিষ্ট রাখেনি। তোমাকে মানে নিচুর থেকে নিচু করার জন্য সমস্ত রকম পরিকল্পনা, তোমাকে পাগল বানানোর জন্য সমস্ত যত রকম পদক্ষেপ নেওয়া যায় সমস্ত রকম পদক্ষেপ প্রয়োজনে সে মানে ওই তান্ত্রিক মৌলবীর সাহায্য নিতেও কিন্তু পিছোপা হয়নি। এতটাই মারাত্মক, মানে নিজেকে ক্লিন দেখানোর জন্য, নিজেকে পরিষ্কার দেখানোর জন্য এই রকমও কাজ করেছে যে ওই তান্ত্রিক মৌলবীর সাহায্য নিয়ে তোমাকে মোটামুটি একটা ভয়ার্ত পরিবেশে রেখে দিয়েছে যে তুমি যদি কোনো কিছু করো তাহলে তোমারই ক্ষতি হবে, বা তুমি যদি কোনো কিছু করো তাহলে হিতে বিপরীত হবে, এরকম জাতীয় কোনো ভয় দেখিয়ে রাখা, যাতে তুমি চুপচাপ থাকো, যাতে তুমি কোনো রকম পদক্ষেপ না নিতে পারো। সেটা তোমার সন্তানের জন্য হোক কি পরিবারের অন্য কারোর জন্য হোক, যে অন্য কারোর ভালো করার জন্য তুমি চুপচাপ থাকলে, এরকম যে কোনো পরিস্থিতিতে তুমি যাতে চুপচাপ থাকো, এই জায়গাটা যতটা সম্ভব মানে নিজের পক্ষে যতটা পসিবল তার থেকেও বরং 1 ডিগ্রি বেশি গিয়ে করার চেষ্টা করেছে। কিন্তু আমি এখানে যেটা পাচ্ছি, লাভের লাভ কিছুই হয়নি, বরং নিজে যত চেষ্টা করেছে তোমাকে টেনশন দিয়ে চুপচাপ রাখতে বা তুমি যাতে চুপচাপ থাকো, সেটার তত বেশি নিজেকে আরো টেনশনের মধ্যে পড়তে হচ্ছে। রিসেন্টলি না তুমি কিছু করনি, কিন্তু সে নিজের সাথে নিজেকে মানে কয়েকদিন আগে তার কি পরিস্থিতি ছিল, বর্তমানে তার কি পরিস্থিতি আছে, এরকম কিছু কম্পেয়ার করতে গিয়ে নিজেকেই এমন একটা জায়গায় সে পেয়েছে যার থেকে তার মনে হচ্ছে যে তুমি তার ওপর এমন কোনো ক্রিয়া করেছো বা এমন কিছু করেছো যেটাতে তোমার ভালো হচ্ছে
এবং ওর যা কিছু পজিটিভ ছিল সেগুলো সব তোমার কাছে চলে যাচ্ছে। এবং তুমি ওর এনার্জিটা পুরোপুরি রিড করতে পারছো, এরকম কিছু একটা ধারণা ওর মনের মধ্যে ভীষণভাবে এসে গেছে। ও কিছু কিছু জায়গায় না ভীষণ ব্লকেজ অনুভব করছে। একটু দেখবো যে কি ব্লকেজ অনুভব করছে। কোনো রিলেশনশিপ জাতীয় ব্লকেজই সম্ভবত অনুভব করছে। তাই আমি এই ওরাকল ডেকটাতেই যাব, দেখি কি আসে। আজকে ভেবেছিলাম ওই ডেকটা দিয়েই কমপ্লিট করব, হলো না। সে না এখন মিক্সড সিগন্যাল পাচ্ছে, বললাম না যে সে কোনোভাবেই ফিক্স হতে পারছে না। মানে প্রচণ্ড একটা মোমেন্ট টু মোমেন্ট সে একটা টেনশনের মধ্যে রয়েছে। তার কাছে মিক্সড সিগন্যাল এরকমই আসছে যে তুমি অনেক কিছু বুঝে গেছো, অনেক কিছু জেনে গেছো, বা তুমি তার জীবনে অনেক রকম ব্লকেজ ক্রিয়েট করছো। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্লকেজগুলো কিন্তু ওর কর্মার কারণে ওর নিজের জীবনে ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, কিন্তু ও ভাবছে তুমি ক্রিয়েট করছো। অ্যাকচুয়ালি তোমার হয়ে তোমার পেছনে দাঁড়িয়ে আছেন তোমার ঈশ্বর, তিনি আল্লাহ হোক বা তিনি যেই হোক না কেন, তিনি তোমার পেছনে মানে আশীর্বাদের দুটো হাত নিয়ে এবং প্রোটেকশনের দুটো হাত নিয়ে তোমাকে পুরো আগলে রেখেছেন। যার জন্য তোমার ওপর যা আজগুলো এসেছিল ওর থেকে, সেগুলো তোমার দিক থেকে তোমার হয়ে তিনি ফিরিয়ে দিচ্ছেন। যার জন্য ওর কাছে মনে হচ্ছে মানে ওর মতন কুপমণ্ডুকের বা বোকার এটা বোঝা সম্ভব নয় যে তোমার সঙ্গে কে রয়েছেন বা তোমার পেছনে কার হাত রয়েছে। এটা তো বোঝা সম্ভব না। সে বুঝতে পারছে যে তোমার দিক থেকেই আসছে, একদম তোমার দিক থেকেই আসছে, কিন্তু তুমি করছো না। ওর নিজের ভাগ্য ওর সামনে এগুলো এনে দাঁড় করাচ্ছে। দেখো, তোমাকে একা করতে চেয়েছিল সবার মানে নজরে তোমাকে বিষ বানাতে চেয়েছিল। বলছিলাম একটু আগে তোমাকে ছোট করার হেন মানে পন্থা নেই যে পন্থাটা সে নেয়নি। সেই দিনগুলোর কথা একটু মনে করো, যেই দিনগুলো মানে কেউ তোমাকে কিছু বলছে আর সেই মানুষটা মিটমিট করে হাসছে, তুমি কিন্তু কিছু বলতে পারছো না, তোমার চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে। একটা কথা যদি তুমি বলতে যাও তার এগেনস্টে এত শত কথা চলে আসছে যে তুমি পাগল প্রমাণিত হয়ে যাচ্ছ, বা তোমার উত্তর দেওয়ার আর কোনো জায়গা থাকছে না। তুমি সত্য কথা স্পষ্টভাবে, আমি আবারও বলছি এটা কিন্তু কমন রিডিং, তাই সবার জন্য সবটা একরকম নাও হতে পারে, তবে আজকের রিডিং বেশিরভাগ জনের জন্য অনেকটাই মিলবে, অনেকটা, এটা আমি পাচ্ছি। মানে তুমি এমন একজন ব্যক্তি যে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করো, মানে স্পষ্ট কথায় কষ্ট নেই এরকম একটা, কিন্তু তোমার এই স্পষ্ট কথায় কষ্ট না পাওয়ার এই যে মেন্টালিটি, এটা বাকিদের পছন্দ না, কারণ বাকিরা স্পষ্ট কথাকে ভয় পায়। স্পষ্ট কথা তারাই বলতে পারে না যারা সৎ, যারা সরল, যারা অত জটিল মারপ্যাচের মধ্যে থাকে না, কুটিলতা বোঝে না। আর ওই মানুষগুলো ওরা তো কুটিল, জটিল, বিষাক্ত। তো ওরা তোমার অনুভূতি বুঝবে এটা আশা করাটাও বোকামি। তো তোমাকে যে একাকিত্ব ওরা দিতে চেয়েছিল, এখন নিজে সেই একাকিত্বের ভয় না পুরো গুটিয়ে গেছে, গুটিসুটি মেরে গেছে। ঠিক আছে, এবং এখন ম্যাক্সিমাম কিছু ওকে নিজের হাতে করে করতে হচ্ছে। একটা সময় ছিল যখন তোমাকে দিয়ে, তোমার ঘাট দিয়ে, তোমার হাত পা দিয়ে সমস্ত কিছু করিয়ে নিত এবং নিজের পায়ের ওপর পা তুলে বসে থাকতো, বা তোমাকে দিয়ে গাধার খাটুনি খাটিয়ে নিয়ে নিজে ক্রিমটা খেত বা ক্রিমটা তুলে নিত।
এখন তাকে সমস্ত কাজগুলো, সমস্ত কিছু তাকে নিজে হ্যান্ডেল করতে হচ্ছে। সঙ্গে সঙ্গে তার মনে এই ভয়টা চলছে যে তুমি কি কি জেনে গেছো। কারণ না তোমার পাড়ায় যারা রয়েছে আর কি, বা তোমার সঙ্গে যাদের কথোপকথন আছে, এই রকম কিছু মানুষের সঙ্গে কথা বলে এই ব্যক্তির নিজের মনে হয়েছে যে তুমি তাদেরকে কিছু জানিয়েছো ওর এগেনস্টে। এটা ওই যে বললাম না, চোরের মন বোচকার দিকে থাকে। তুমি কিন্তু কিছুই বলনি, কারণ তুমি যদি বলতে শুরু করো তাহলে একদিন কেন 1 সেকেন্ডেই নো হোয়ার হয়ে যেতে পারে। কারণ তুমি যখনই কথা বলো ম্যাক্সিমাম টাইমে তুমি চেষ্টা করো তোমার কাছে যদি থাকে প্রুফ সহ কথা বলতে। তুমি এমনি কথা বলো না, আর যুক্তি ছাড়া তুমি তো চলোই না। এমনকি প্রথম দিন তোমার সঙ্গে যখন একটা ভয়ার্থ কিছু ঘটেছিল, যে তোমার মনে হয়েছিল তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তোমার মাথা ভার হয়ে আসছে, তখনও কিন্তু তুমি যুক্তি দিয়েই বিচার করার চেষ্টা করেছিলে যে তুমি খাওয়া দাওয়া ঠিক মতন করেছিলে কিনা, তোমার উইকনেস হচ্ছে কিনা, তুমি শরীরের দিক থেকে কোনোভাবে হয়তো উইক ছিলে যার জন্য তোমার এরকম মনে হচ্ছে। তুমি কিন্তু সেই দিনটা ওইভাবে পাত্তাও দাওনি ব্যাপারটাকে। হ্যাঁ, ব্যাপারটা যখন গুরুতর হয়ে উঠেছে এখন তুমি ব্যাপারটাকে পাত্তা দিচ্ছ এবং বুঝতে পারছো কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে। এভরি মোমেন্টে যে তোমার উপর তন্ত্রক্রিয়া হয়ে চলেছে সেটা তুমি বুঝতে পারছো। স্টাক ইন দ্য পাস্ট, দেখো ওখানেও এসছিল না পাস্টের কথা, ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, স্টাক ইন টু দ্য পাস্ট। এ অবশ্যই পাস্টেও, হ্যাঁ, এক মিনিট আচ্ছা, আই এম সরি, আমি এখানে একটু আকাশিক রিডিংয়ে ঢুকছি। এই ব্যক্তি তোমার কার্মিক পার্টনার, কার্মিকে, ঠিক আছে, এই পাস্ট লাইফেও তোমার সঙ্গে যুক্ত ছিল, তখনও ঠিক একইভাবে তোমার কষ্টের, তোমার যন্ত্রণার কারণ হয়ে উঠেছিল এবং তোমাকে পাস্টের কোনো একটা লাইফে প্রায় মৃত্যু পর্যন্ত নিয়ে গিয়েছিল এই পার্সন। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা তথ্য উঠে এলো, প্রচণ্ড। আরেকটু ডিটেলসে ঢুকতে হবে এটার, প্লিজ একটু সাথে থাকো। জানি না আজকে মনে হয় আকাশিক রিডিং আমি বেশিক্ষণ টানতে পারবো না, মাথা যন্ত্রণা করছে, চেষ্টা করছি। পাঁচটা কার্ড নেব, বিকজ এর থেকে বেশি আমি আজকে রিড করতে পারবো না। দেখো কি কি এসছে, আশা করি বুঝতে পারছো। টু মাচ আনওয়ার্দি, কোনো ভালো নয়, বিশ্বাসঘাতকতার খারাপ কাজ তোমার সঙ্গে করেছিল যাতে তুমি প্রচণ্ডভাবে সিদ্ধান্তহীনতায় ভুগতে, এবং ওই ক্ষেত্রে কিছু ওষুধ, কিছু তন্ত্রক্রিয়া, মানে কিছু মেডিসিন ইউজ করা হয়েছিল, কিছু তন্ত্রক্রিয়ায় ব্যবহৃত, মানে তন্ত্রক্রিয়া দ্বারা তৈরি কিছু রস বা কোনো পিন ইউজ করা হয়েছিল যাতে তুমি ওই একটা ডিসব্যালেন্স কন্ডিশনে থাকো যেখানে থেকে তুমি কোনো রকম সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, যেখানে থেকে তুমি সব সময় একটা ইনডিসিশনে ভুগবে এবং
সব সময় একটা ভয়তে থাকবে যে এই বুঝি আমি কোনো ভুল করে ফেললাম, এই বুঝি আমার দ্বারা কোনো ভুল হয়ে গেল। দ্যাটস, এটা পাস্টে তোমার সঙ্গে এই কার্মিক পার্সন করেছিল, এখনও সেই জিনিসটাই করার আপ্রাণ চেষ্টা করেছে। যখন দেখেছে মানুষের দ্বারা বা বিভিন্ন কিছু বলে কয়েও তোমাকে কোনোভাবে ঘায়েল করা যাচ্ছে না, তখন তন্ত্র ব্যবহার করা হয়েছে, তান্ত্রিক মৌলবীকে ব্যবহার করা হয়েছে এখানে। একাদশী, চতুর্দশী, নবমী, সপ্তমী এই তিথিগুলোতে তোমার এগেনস্টে পর পর কাজ করা হয়েছে, পূর্ণিমা ব্যবহার করা হয়েছে। মজার ব্যাপার, এখানে কোনো অমাবস্যা তিথি ব্যবহার করা হয়নি। তাই তোমার যে স্পেলের কাজ, মানে তুমি যাকে দিয়েই করাও না কেন, সেটা যে তিথিগুলোতে তোমার ওপর কাজ হয়েছে সেই তিথিগুলোতেই যদি ওই কাটাগুলো তোলা যায়, তোমার ক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি হেল্পফুল হবে। কিন্তু তার আগে ফাইনাল প্রোটেক্টেড করে তারপরে এই কাজ করা উচিত। না হলে পরে, যেহেতু এটা পাস্ট লাইফের সঙ্গেও যুক্ত, বারবারই তুমি অ্যাটাকড হতে থাকবে। এবং এ ভীষণভাবেই ভয় পাচ্ছে যে তুমি যেগুলো জানো সেগুলো যদি কোনোভাবে সামনে চলে আসে, আর কিছুর দরকার পড়বে না। এ হয় জেলে যাবে, না হলে ওইখান থেকে ওকে মানে জিনিসপত্র নিয়ে তল্পি তল্পা নিয়ে ওকে বেরিয়ে যেতে হবে। এই ভয়টাতে প্রচণ্ডভাবে কাবু হয়ে রয়েছে, প্রচণ্ডভাবে। আজকের রিডিং এই পর্যন্তই। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।